একটি হাত পাখার জড়তার ভ্রামক আমরা কিভাবে নির্ণয় করতে পারি? একটি বস্তুকে আমরা ভিন্ন ভিন্ন অক্ষের সাপেক্ষে ঘোরাতে পারি। প্রতি অক্ষের সাপেক্ষে বস্তুর একটি জড়তার ভ্রামক থাকে, যেই ভ্রামকের ওপর ভিত্তি করে আমরা বলতে পারি যে এই অক্ষের সাপেক্ষে বস্তুটিকে ঘোরানো সহজ নাকি কঠিন। পূর্বের ভিডিওতে আমরা একটি চাকতির বেশগামী অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক নির্ণয় করেছিলাম লম্ব অক্ষ উপপাদ্য ব্যবহার করে। এই ভিডিওতে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করে একটি উলম্ব চাকতির স্পর্শকগামী অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক নির্ণয় করা শিখব। আমরা সবাই কিন্তু হাত পাখার সাথে কম বেশ পরিচিত। হাত পাখাও কিন্তু একটি চাকতির মতোই। একটি হাত পাখার এক পাশে একটি হাতল লাগানো থাকে, যেই হাতলের সাহায্যে আমরা পাখাটিকে ঘুরাতে পারি। এই হাতলটিকে আমরা একটি চাকতির বেশগামী একটি অক্ষের সাথে তুলনা করতে পারি। আমরা যদি একটি বস্তুর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক জানি, তাহলে ওই অক্ষের সমান্তরাল যে কোনো অক্ষের জড়তার ভ্রামক আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য ব্যবহার করে নির্ণয় করতে পারবো। একটি উলম্ব চাকতির ক্ষেত্রে এর কেন্দ্রগামী অক্ষ হবে এর বেশগামী যে কোনো অক্ষ, যার সাপেক্ষে এর জড়তার ভ্রামক আমরা ধরে নিব আইজি। চাকতির ক্ষেত্রে এই স্পর্শক এবং কেন্দ্রগামী অক্ষটি কিন্তু সমান্তরাল। এখন এই দুটি অক্ষের মধ্যবর্তী দূরত্ব যদি h হয়, তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য আমাদের বলে সমান্তরাল অক্ষটির সাপেক্ষে জড়তার ভ্রামক I = IG + mh²। তাহলে এক্ষেত্রে আমাদের IG হবে 1/4 mr², যা আমরা আগের ভিডিওতে নির্ণয় করা শিখেছিলাম, এবং অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে চাকতির ব্যাসের সমান, যা হবে r। তাহলে I = 1/4 mr² + mr²। তাহলে এই স্পর্শকগামী অক্ষের সাপেক্ষে আমাদের জড়তার ভ্রামক হবে I = 5/4 mr²। এটি কিন্তু আমাদের হাত পাখার জড়তার ভ্রামক I = 5/4 mr²। একটি চাকতিকে আমরা ভিন্ন অক্ষের সাপেক্ষে ঘুরালে এর ভিন্ন জড়তার ভ্রামক পাওয়া যায়। যেমন কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরালে এর জড়তার ভ্রামক হয় ½ mr²। বেশগামী অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক হয় 1/4 mr², এবং স্পর্শক বরাবর একটি অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক হয় 5/4 mr²। তাহলে কোন ক্ষেত্রে আমাদের এই চাকতিটিকে ঘোরানো সহজ এবং কোন ক্ষেত্রে কঠিন? আমরা যদি এই তিনটি জড়তার ভ্রামক কম্পেয়ার করি, তাহলে একটি চাকতিকে এর বেশের সাপেক্ষে ঘোরানো সবচেয়ে সহজ এবং স্পর্শকগামী অক্ষের সাপেক্ষে ঘোরানো সবচেয়ে কঠিন। এই চাকতিকে কিন্তু আমরা আরেকটি অক্ষের সাপেক্ষেও ঘোরাতে পারি। চাকতিটিকে উলম্ব বরাবর না রেখে আমরা যদি একে আনুভূমিক রাখি এবং একটি স্পর্শক বরাবর একে ঘোরানোর চেষ্টা করি, তাহলে এই চাকতিটির জড়তার ভ্রামক কত হতে পারে?